নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি পনির কাঠি রোলের একটা রেসিপি নিয়ে এসেছি। আপনাদেরকে দেখাচ্ছি কি কি লাগছে আর কিভাবে আমি তৈরি করব। দেখুন, এখানে 150 গ্রাম পনিরকে ছোট ছোট করে এটা কেটে রেখেছি, আর একটু ক্যাপসিকাম, আর এখানে আদা কুচি একটুকে গ্রেট করেছি, আর হাফ ইঞ্চ আদা, আর এটা গাজর, এটা রসুন আর কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা আর পেঁয়াজ। এই পেঁয়াজটা এতটা যেটা রেখেছি, এর থেকে অল্প একটু হবার পরে ওপরে দেবার জন্য রাখবো, আর কিছুটা এইতে ব্যবহার করব। আর এইটা হচ্ছে 1 কাপ আটা, 1 বাটি আটা নিয়েছি, আর 1 বাটি এটা ময়দা। আপনারা চাইলে পুরো আটাতেও করতে পারেন, আবার পুরো ময়দাতেও করতে পারেন। আমি দুটো মিশিয়েছি। আর এইটা 1 কাপ দুধ, এইতে দেবো 1 চামচ চিনি দিলাম, আর হাফ চামচ ব্যাস হাফ চামচ দিলাম নুন। এইটাকে এই দুটোকে ভালো করে আগে মিশিয়ে নেবার পরে এই দুধটা দিয়ে আটা ময়দাটাকে মাখবো। যদি জল লাগে তো জল দেবেন, যদি জল না লাগে এই দুধেতেই হয়ে যাবে, তো জল দেওয়ার দরকার নেই। আটা ময়দাটা মাখা হয়ে গেল, এর উপরে অল্প একটু তেল দিয়ে এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো, তারপর দেখাচ্ছি। এবারে স্টফিংটাই করে নিই। তেল দিয়ে দিয়েছি 3 চামচ, আর রসুনের কুচিটা আগে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, একটু ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমাদেরকে লাল করে ভাজবার নেই, শুধু কাঁচা যে স্মেলটা থাকে ওইটা যাবার পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে। এবারে গাজর দিয়ে দিচ্ছি, আদা কুচিটাও দিয়ে দিলাম। গাজর ক্যাপসিকাম সব দিয়ে দিচ্ছি। এটা একটু কাঁচা কাঁচা যেটা আছে একটু নরম হবে, কিন্তু পুরোটাই ভাজা হবে না, একটু ক্রাঞ্চি থাকবে। এবারে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ পুরোটা দিলাম, কম হলে আমরা পরে দেখে দেবো। এবারে হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, এইটা ধনে গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে। 2 চামচ 2.5 চামচ মতন ধনে গুঁড়ো দিলাম, আর 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবারে এটাকে দিয়ে
একটু ভালো করে আর একটু 2 মিনিট এটাকে আমি একটু ভেজে নিই। আর এরপরে পনিরটা দিয়ে দেবো। এবারে পনিরটাকেও এর সাথে, পনিরটাকে তো বেশি ভাজা যাবে না, ভেঙে যাবে, একে হালকা হাতেতে একটু মিশিয়ে নিতে হবে। এবারে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। ব্যাস, এইটাই আমাদের হয়ে গেল মশলা, আমাদের স্টফিংটা রেডি হয়ে গেল। ওটা 8 ঘন্টা ময়দা আটাটা একটু রেস্টে থাকুক, তারপরে যখন করব তখন দেখাবো। আটা ময়দার গোলাটাকে এভাবে একটু ময়দা শুকনো ছড়িয়ে দিয়ে আমি বেলছি। বেলে খুব পাতলা করে একটা বড় রুটি করে নিই। এর মাঝে একটু তেল দিয়ে দিচ্ছি। এটাকে লাচ্ছা পরোটা আগে করব, তারপরে একে ভাজবো। এইভাবে মুড়ে এটাকে তলার দিকে দিয়ে এটাকে হাত থেকে ভালো করে চেপে দেবেন। চেপে দিয়ে যে পাশটা জোড়া হয়েছে ওই পাশে আরেকটু ময়দা দিয়ে বেলে রুটির মতন বড় করে বেলতে হবে। পরোটাটাকে দিলাম। গ্যাসটাকে সিমেতে একদমই রাখবেন না, ওটা মিডিয়ামে না তো হাইতে রাখবেন, না তো ওটা শক্ত হয়ে যাবে পরোটাটা। যেই একটু লাল লাল রং হতে আসবে তখনই একটু একটু করে তেল দিয়ে দেবো। অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এবারে হয়ে গেল। স্টফিংটাকে একটু এই মাঝে লম্বা করে দিয়ে দেবেন। ব্যাস, এটা দিয়ে দেওয়ার পরে এর উপরে একটু কাঁচা পেঁয়াজ, টমেটো কেচাপ, চিলি সস, এবারে এটাকে এইভাবে ধরে এই জোড়াটা যেখানে আছে এইখানে ধরে এই টিস্যু পেপারটাকে এইভাবে জড়িয়ে দেবেন। আমার পনির কাঠি রোল রেডি হয়ে গেল খাবার জন্য। একবার যেভাবে করে আমি দেখালাম আপনারাও একবার করে খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।